কানে ইসাল্লি ফি সামাতিহি, হাজার হাজার বছর আগের কথা। জোরাইজ নামে একজন ব্যক্তি তার গির্জা ঘরে ইবাদত করতেন। ফাতাতহু উম্মুহু, তার নিকটে তার মা আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। তখন জোরাইজ বলল, উসল্লি আও উজিবুহা, আমি সালাত আদায় করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? আমি সালাত আদায় করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? এইভাবে বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন আমার মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতুহা তুরিয়া ওযু আল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে তার দেখা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নারীগত একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ফাতারাজাত লাহু ইমরা, তাৎক্ষণিক একটা মহিলা উপস্থিত। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাআবা, জোরাইজ জেনাকে অস্বীকার করলো। ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাতহু, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এ তো একটা বাচ্চা প্রসব করলো। ফাকালাত, বলল, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা ছেলেটা জোরাইজের। কথা শুনে ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের পাশে আসলো। অকাসারুহ, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে গির্জা ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাবুহ, তারা সবাই অকথ্য ভাষায় তাকে গালি দিল। ফাকাম, জোরাইজ দাঁড়ালো। তাওয়াদ্দা, ওযু করলো। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সুমাতাল গোলামা, তারপর দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চার কাছে এসে বলল, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপ কে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়া রাইনি, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাতনি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, ভুল আমাদের হয়েছে। জোরাইজ বলল, লা ইল্লা বিদ্দিন, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। অত্র বুখারী মুসলিমের হাদিসটা পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, বাপ মা আপনার জন্য কখন বদদুয়া করুক, আপনার ব্যাপারে বাপ মা কষ্ট পায়, এই দিকে আপনি যাবেন না। ওর কষ্ট পায়, অভিশাপ, সবকিছু হারিয়ে যাবে। যদিও অত্র হাদিস থেকে এটাও বলা যাবে যে বিপদে পড়ে মানুষ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বললে আল্লাহ সেটা মেনে নেবেন। পৃথিবীর 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। পৃথিবীর 2য় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীর 1 নম্বর মহাপাপ শিরক করা। পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা। পৃথিবীর সবচেয়ে কাছের প্রেম প্রীতির ভালোবাসার মানুষ হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে তোমার পোশাক আর তুমি হচ্ছ তোমার স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রী পরস্পরের পোশাক, এই কথা আল্লাহ তাআলা বলেন। পোশাক যেটা গায়ের সাথে লেগে থাকে, যেটা গায়ের সাথে লেগে থাকে সেটাকে পোশাক বলা হয়। আল্লাহ তাআলা নিজে বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক। কাছে থাকার ব্যাপারে, পরস্পরের প্রেম প্রীতি ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে স্বামী স্ত্রীর চেয়ে পৃথিবীতে কোনো কাছের মানুষ নেই। আমি আর আপনি ভুল বুঝে
তার সাথে খারাপ আচরণ করেছি, এটা তো আবার গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব, গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম যৌতুক নেওয়া অভ্যাস আছে। অথচ আমি বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা যৌতুকের টাকার চেয়ে অনেক খারাপ। আর যারা যৌতুক নেয় ওদেরকে আল্লাহ যেভাবে বলছেন তাতে ও কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। বহুদিন বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার বাপ নিজে থেকে বলে যৌতুক নিয়েছে, তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো। এখন তোমার বাপকে আমি ভিক্ষা করে খেতে বলেছি। যদি হলদিয়া এলাকায় গোবিন্দগঞ্জে আপনার সাঘাটায় ভিক্ষা না পাওয়া যায় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাবে, মানুষের কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা দিবে। তোমার বাপ ভিক্ষা করে খায়, যৌতুক নেবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, টাকা হোক, গাড়ি বাড়ি হোক, সাইকেল হোক, যেটাই হোক। তুমি কাজ করে খাবা, বছরে একদিন মানুষের বাড়িতে কাজ করে একটা লুঙ্গি কিনে তোমার শ্বশুরকে দিবা। যৌতুক নিয়ে তুমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট করেছ, শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসাকে নষ্ট করেছ, মানুষকে বেকায়দায় ফেলেছ। যৌতুক ফেরত দিতে হবে, এ কথাই চূড়ান্ত। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। যৌতুক একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। ভিক্ষার টাকা তার চেয়ে অনেক বেশি ভালো। এটা গায়বান্ধা মানে কি? গায়বান্ধা মানে বাড়ি ঘেরা নেই, বাহির দরজা নেই, এমনিতেই চলে। কিভাবে চলে সেটা আমি নিজেও বুঝি না। এইসব জীবিকা নির্বাহ হলো গরু ছাগলের, পশু প্রাণীর জীবিকা নির্বাহ। ওই যে যাযাবর থাকে না, মাঝে মধ্যে একটা ছয়ের মতো করে, টাপরের মতো করে রেখে থাকে, ওর দরজা নাই, ওর বাহির দরজা নাই, ঘরও নেই, ওর সালামও নেই। অথচ আমি বলেছি সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে আমি মসজিদে নববীতে খুব বেশি ক্ষুধা লাগলে পেটটা মাটির উপরে রেখে উপরে শুয়ে থাকতাম, তো মুসল্লিরা আমার গায়ের উপরে পা রেখে চলে যেত, আমাকে মানুষই ভাবতো না। আমি যে একটা মানুষ এটা মুসল্লিরা, নামাজিরা ভাবতো না। তো এরপরে যখন আমি ক্ষুধা সহ্য করতে পারতাম না, তখন মাঝে মধ্যে কোনো ব্যক্তিকে বলতাম, যারা সালাত আদায় করছে তাকে বলতাম, আপনি কি এ হাদিস জানেন? আপনি কি এ হাদিস জানেন? কেন বলতাম? কোন সময় যদি আমাকে বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি খেয়েছো? তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে। এই জন্য আমি মসজিদে একে একে মাঝে মধ্যে বলতাম যে তুমি কি এ হাদিস জানো, তুমি কি এ হাদিস জানো। তাহলে আমি বুঝাতে চাইলাম যে আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ। তো আবু হুরায়রা একদিন বলছেন, আল্লাহর নবী আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো। আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। তো এখন আবু হুরায়রা বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ির দিকে গিয়ে দরজায় থেমে গেলেন। তার মানে বাহির দরজা আছে, দরজায় কান লাগিয়ে দেখছেন যে ওর মা পানি নিয়ে কিছু করছে, পানির শব্দ। তার মানে তার মা গোসল করছেন, ইসলাম গ্রহণ করবেন সেই জন্য। তো দাঁড়িয়ে আছে, একটু দেরি হয়েছে দরজাটা খুলতে। দরজা খুলেই দেখে যে তার মায়ের মাথাতে কাপড় নেই। ও বলছে আমার মায়ের মাথায় কাপড় ছিল না। তার মানে ওর মা, ও মুসলিম, তারপরেও মাথায় কাপড় দিত। তার মানে ছেলের সামনে মা মাথায় কাপড় দিয়ে থাকতো, অথচ তার মা মুসলমান নয়। আমার মায়ের মাথায় কাপড় নেই, আমার মা আমাকে দেখেই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস পড়ে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে আবু হুরায়রা সবচেয়ে গরিব মানুষ, এরপরেও তার বাড়ির একটা বাহির দরজা আছে। তোমাদের বাড়িটা যে তোমরা ঢুকছো তো কোনখান দিয়ে সালাম দিয়ে ঢুকবে? সালাম দেওয়ারই জায়গা না, তো এটা বাড়ি হলো কি করে? তাহলে বাড়ি হয়নি তাহলে কে থাকে? তাহলে তো গরু ছাগল থাকে। কষ্ট পাচ্ছ বেটা, এক কষ্ট পাচ্ছ কেন? 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বাড়ি ঘেরতে হবে, চট ছালা দিয়ে ঘেরতে হবে, খড় দিয়ে ঘেরতে হবে, টিন দিয়ে ঘেরতে হবে, ইট দিয়ে ঘেরো, সোনা দিয়ে ঘেরো, ঘেরতে হবে, তার নাম বাড়ি। একটা বাহির দরজা থাকবে, সবাই সালাম দিয়ে ঢুকবে। দরজায় নেই তো সালাম দিবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাম দিয়ে ঢুকলে শয়তান থাকে না, তো সালাম দেওয়ার জায়গায় নাই, তো তুমি সালাম দিবে কোথায়? কুমিল্লাতে গেছি প্রোগ্রামে, তো শীতের দিন, দেখুন বাড়ির ভিতরে নিজে বসতে দিচ্ছে, তো বলছে বাড়ির ভিতরে চলেন। তা আমি ঘরে গেলাম, তো কোনখান যে বাড়ির ভিতর তা বুঝতে পারলাম না। এইদিকে 2টা ঘর, ওইদিকে 2টা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটা নাকি বাড়ি। বাড়ি এমন নয়, বাড়ির চতুর্দিক ঘেরা থাকতে হবে, তার নাম বাড়ি। বাহির দরজা থাকতে হবে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা দেখো, স্টেজে আশেপাশে কেউ কথা বলতে পাবে না। আপনার অনেক ভালোবাসা, আপনাকে আমি অনেক ভালোবাসি। যেহেতু আমি আপনার জন্য কষ্ট করে রাজশাহী থেকে এসেছি, আর আপনিও এসেছেন, অল্প সময় আপনি একটু নিজেকে মূল্যায়ন করুন। এখন দোকানপাটে বসে থাকিয়েন না, কোথাও গল্প করিয়েন না। আমাকে দেখতে পান আর না পান, আপনি কিছুক্ষণ কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের বিরুদ্ধে কোনো কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে চাচ্ছি, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ঈশ্বর, বাপ বেটা মিলা আব্দুর রাজ্জাক বিন ঈশ্বর। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। যদি বেশি বলা প্রমাণ হয়ে গিয়ে থাকে তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। যেহেতু আমি আপনার জন্য এসেছি, আর এইভাবে আমার কথাতে সাড়া দিতে হবে না। এভাবে তো কথাতে আমি সাড়া দিলেও কষ্ট পাই, এইভাবে সাড়া দিলে আমি পরিবেশ ভালো আছে এটা আমি মনে করি না, এবং তুমি লজ্জাবোধ করছো এটা আমার মনে হয় না। তোমার হাতে একটা বড় মোবাইল, মোবাইলের অপর নাম জাদু। বহু ছেলে এখানে আছে যে পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়। জেনা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়না নেতাজেনা জেনা আমার নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তোমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে। তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাও? তোমার মা এখানে বসে আছে, ছোট ব্লাউজ পরে পেট দেখা যায়, পিঠ দেখা যায়। তোমার বোন এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, শীতের দিন। বহুদিন বলেছি, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না। জন্ম দিতে হলে ক্ষমতা থাকতে হবে, প্রসাব করতে হলে নিয়ম মানতে হবে। মধ্যখানে একটা কথা খুব খেয়াল করবেন, উপস্থিত দিনী মুসলিম বোন আপনাকে বলছে, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকেই তো বলছি কথা, তুমি আবার গল্প করছো কেন?
উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অনুরোধ করছে, আপনাকে বলছে, আপনিও তার সাথে থাকেন, আপনি তার স্বামী বা আপনি তার ভাই বা আপনি তার বাপ। আপনি খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শুনো, আমরা আজকে রাতে মদিনায় ঢুকবো না, এখানে সবাই থাকি, এখানে থেকে সকালে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। এই কথা বলতে আল্লাহ রাসূল তার সাথে কথা বলতে লাগলেন, বলছেন যে বিক্রাম, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? এই ছেলে, ও আপনার পাশ থেকে উঠলো কি করে? নিজেকে একটু লজ্জাবোধ মনে করতে পারেন না যে আমার একটু লজ্জা আছে? কি ক্লান্তি আপনি আমাকে দেখাচ্ছেন? কি জরুরি প্রয়োজন হলো আপনার? কি দুর্ঘটনা ঘটলো আপনার? আমি কি ভোট চাইতে এসেছি? না, আমি তো ভোট চাইতে আসিনি। আপনার আমি ভালোবাসা নিয়ে এসেছি, কাজে আপনি ভালোবাসার ঘাটতি আমাকে দেখাবেন না দয়া করে, অল্প সময়। আমি বললাম, আল্লাহ রাসূল, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রিম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন উত্তর কি দিচ্ছেন দেখেন, এটাই হলো মূল কথা। উত্তর হচ্ছে এই, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুয়াদ্দেব না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বের হতে হবে, পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, বের হলে দোয়া পড়তে হবে, জুতাটা ডান প্যান্টটা আগে পরতে হবে, খোলার সময় বাম প্যান্টটা আগে খুলতে হবে, দোয়া পড়ে শুইতে হবে, ডান কাতে শুইতে হবে, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বসে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, এখন এই মুহূর্তে বলো তো, তোমার বোনের দোষ না তোমার মায়ের দোষ? তোমার মায়ের দোষ। তোমার মা জানে না আসলে কিভাবে মেয়েকে লালন পালন করতে হয়, তোমার মায়ের শিষ্টাচার জানা নেই। দেখো, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি, তার 4টা কারণ। এক, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, অতোয়াল্লাহু না, আমার স্ত্রী যেন ওদেরকে নিয়ম কানুন শিখিয়ে দিতে পারে। জোহরের সালাত আদায় করো, সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত, পরে সুন্নাত 2 রাকাত, আসর পড়ো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, অতুরাজ্জালহুম না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অতাকুমা আলাইহিম না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমাদের জন্য পাহারাদার। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এটা আল্লাহর নবী বলছেন। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। পাহারাদার তন্দ্রা লাগলে, মালিক জানতে পারলে তার চাকরি থাকে না।
তার নাম পাহারাদার।